আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশ খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025-26-এর দারুণ একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে কর্তৃপক্ষ বলেছেন খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন এই প্রতিষ্ঠানটি একাধারে অনেকগুলো লোককে নিয়োগ দিবেন এবং সেখানে তারা বলেছেন বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে, যেখানে সর্বমোট শূন্য পদের সংখ্যা রয়েছে 3307টি। গুরুত্বপূর্ণ তারিখসমূহ দেখুন। অনলাইনে আবেদন শুরুর তারিখ 24শে ডিসেম্বর 2025 এবং অনলাইনে আবেদন শেষ হবে 20 জানুয়ারি 2026-এর রাত 12টার আগ মুহূর্ত পর্যন্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি নিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশ খাদ্য অধিদপ্তর, খাদ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একটি প্রতিষ্ঠান। এখানে দেখতে পাচ্ছি পদের বিবরণ। দেখুন বিভিন্ন ক্যাটাগরিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের জনবল নিয়োগে দেওয়া হবে। পদসমূহের মধ্যে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, খাদ্য পরিদর্শক, সহকারী অপারেটর, গুদাম সহকারী, নিরাপত্তা প্রহরী, অন্যান্য সহায়ক পদে সর্বমোট 3360 জনকে নিয়োগ দেওয়া হবে। আর হ্যাঁ আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এখানে বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আসুন এবার দেখে নেই শিক্ষাগত যোগ্যতা। ন্যূনতম এসএসসি, এইচএসসি বা স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী। এছাড়াও বয়সসীমা হতে হবে সর্বনিম্ন 18 থেকে 30 বছর। মুক্তিযোদ্ধা কোটা ও বিশেষ ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী শিথিলযোগ্য। আবেদন পদ্ধতি দেখুন। আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন। এখানে 2টি অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। আপনারা চাইলে যে কোনো একটির মাধ্যমে এই আবেদন কার্যক্রম সম্পূর্ণ করতে পারেন। সেই সাথে জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সম্পর্কে A to Z। তাই বেশি দেরি না করে এখনই ভিজিট করুন কর্তৃপক্ষের দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখুন আমরা নির্বাচন পদ্ধতি দেখতে পাচ্ছি। এটি মূলত 3টি ধাপে সম্পন্ন করা হবে: লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা। আর সর্বশেষে বিশেষ নির্দেশনায় কর্তৃপক্ষ বলেছেন অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। একাধিক পদে আবেদন করতে হলে আলাদা আলাদা আবেদন করতে হবে। অর্থাৎ আপনি চাইলে আপনার যোগ্যতা অনুযায়ী একাধিক পদে আবেদন করতে পারেন, তবে আলাদা আলাদা অবশ্যই আবেদন ফি প্রেরণ করতে হবে কর্তৃপক্ষের নিকট। এবং সর্বশেষে বলেছেন কর্তৃপক্ষ যে কোনো সময় বিজ্ঞপ্তি সংশোধন বা বাতিলের অধিকার সংরক্ষণ করে। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন, যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।